অভিনব জালিয়াতির মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের আওতাধীন রাজশাহী সিটি নার্সিং কলেজে ৭১ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবং সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে নিউজ 24-কে ঘুষের প্রস্তাব দেন অভিযুক্তরা। এদিকে অনিয়মের প্রমাণ মিলেছে দাবি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। রাজশাহী থেকে মতিয়ার মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাজশাহী সিটি নার্সিং কলেজে ভুয়া বিজ্ঞপ্তি দেখিয়ে জালিয়াতির ৭১ শিক্ষক কর্মকর্তা কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পত্রিকায় বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি, নেওয়া হয়নি কোনো পরীক্ষাও। জালিয়াতি ঢাকতে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিষ্ঠান অনুমোদনের মাত্র ৫ দিন পর ২০২৪ সালের ১ জুলাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে রাজশাহী সিটি নার্সিং কলেজে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির ভেতর থেকে তালা। কিছুক্ষণ পর দেখা মেলে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইয়ুমের। তবে কবে থেকে নিয়োগ পেয়েছেন জানতে চাইলে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। না, পত্রিকা আমি নোটিশ বোর্ড থেকে এসেছি, এখন পত্রিকায় ছিল কিনা আমি সেটা বলতে পারবো। নোটিশ বোর্ড থেকে এটা পেয়েছি। 2024-এর জুনের দিকে মতো জয়েন করছি। এ বিষয়ে নিউজ না করার অনুরোধ জানিয়ে ঘুষ দেওয়ার প্রস্তাব করেন নার্সিং কলেজের অধ্যক্ষ। সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। আর আগের পরিচালক অধ্যাপক হাবিবুর রহমান নিশ্চিত করেন তার সময়ে কোনো নিয়োগই হয়নি। না, কোনো নিয়োগ হয়নি। নিয়োগ হলে তো পেপার হবে, বোর্ড হবে, কোনো নিয়োগ হয়নি। ওই মেয়রের সিগনেচার নকল করে। আমার ছেলে ওখানে এখন চাকরি করে কিনা সেটাও প্রিন্সিপাল বলতে পারবে, আমি বলতে পারবো না। কে কোন সময় নিয়োগ পাইছে বা চাকরি পাইছে এটা তো প্রিন্সিপাল বলতে পারবে। নিয়োগের বিষয়ে সিটি কর্পোরেশনের তদন্তেও অনিয়মের প্রমাণ মিলেছে বলে স্বীকার করেন বর্তমান প্রশাসক। যে ফাইন্ডিংসটা এসেছে এটা সম্পর্কে নার্সিং কলেজের মতামত কি, নার্সিং কলেজ মতামত দিলে তখন আমরা আবার জেনারেল মিটিং এ এটা ফাইনাল সিদ্ধান্ত হবে। অনিয়মের প্রমাণ পাওয়ায় বরাদ্দ প্রায় ২ কোটি টাকা বর্তমানে আটকে দেয়া হয়েছে বলেও জানান সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।